নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি মুরগির নলি বা গলার রেসিপি। এটা খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে, তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মুরগির গলা বা নলি, আপনারা যেটাই বলে থাকেন, আমি এখানে সেটা নিয়ে নিয়েছি। দেখুন, আমি এখানে বেশি নিইনি, অনেকটা পরিমাণ নিয়ে নিই, অল্প চর্বিওয়ালা বা এখানে ছালযুক্ত আমি এখানে গলা নিয়ে নিয়েছি। এখানে দেখুন প্রত্যেকটা গলাতে ছাল লাগানো আছে। এই ছালওয়ালা গলা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে আমি আলু দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, আমি এখানে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে গলার নলি বা গলাগুলোর মধ্যে আমি এখানে নুন, একটু হলুদ গুঁড়ো, অনেকটা পরিমাণ লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু মশলা আমি এখানে মাখিয়ে নেব, তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট, আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে অনেকটা সব কিছু অনেকটা পরিমাণ দিয়ে আমি এখানে ভালো করে ম্যারিনেট করব। তার সাথে আমি এখানে দিয়েছিলাম হচ্ছে সর্ষের তেল, তা আমি এখানে দিয়ে এটা ম্যারিনেট করে আমি এটাকে বানাবো। তার জন্য আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, ম্যারিনেট করার পরে এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু থেতো করে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি কেটে নিয়ে। তারপর আমি এখানে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম বা নলিটা, সেটার মধ্যে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা অন্যরকমভাবে করছি, তাই এখানে আমি আলুটা ফ্রাই করব না, এখানে আমি মাংসের সাথেই আলুটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখানে একটু টক দই অ্যাড করেছি, আপনাদের যদি থাকে তাহলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, দিতে হবে এমন কোনো কথা না। আমার ছিল তাই আমি এটা দিয়েছি। যাই হোক, এখানে টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নিই, এটাকে একটু রেস্টে রেখে দেবো। দিয়ে আমি অন্যদিকে এখানে পেঁয়াজটা দেখুন ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করে বা ভেজে নেব না, এরকম মতন থাকবে, একটু হালকা ব্রাউন হয়ে আসবে, সেরকম অনুযায়ীতে আমি এখানে পেঁয়াজটা রেখেছি। দেখুন, এখানে এবার আমি যে ম্যারিনেট করা গলা বা নলিটা ছিল সেটা আমি এখানে সমস্তটা দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে আমি এটাকে ভালো করে এবারে কষাবো, এটাকে ভালো করে কষাবো। দেখুন, আমি এখানে ভালো করে কষাচ্ছি, একটু নিচে লেগেও যাচ্ছিলো, তাই জন্য আমি একটুখানি ভালো করে তুলে নিচ্ছিলাম। দিয়ে আমি এখানে একটা আলু চেপে দেখবো যে এটা সিদ্ধ হয়েছে কি না। আলুটা সিদ্ধ হয়নি, তার জন্য আমাকে এখানে জল দিতে হবে। আমি প্রথমে মশলাটা কষে নিলাম। আমি এখানে একটা গলা বা নলি আপনাদের তুলে দেখাচ্ছি যে আসলে এটা কেমন লাগছিলো দেখতে বা কেমন। তার জন্য আমি এখানে দেখুন ভালো করে কষে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। এবারে যেহেতু আমার মশলা কষা হয়ে গেছে, গলা বা নলি সেটাও কষা হয়ে গেছে, শুধু এবার আমি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি। দেখুন, আমি এখানে জলটা দিয়ে খানিক এটাকে রেস্টে রেখে দেবো। একদম লো ফ্লেমে এটাকে রেখে দেবেন, হাই ফ্লেম করবেন না, যাতে আলুটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হয়ে এলে আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেই ফ্রোজেন মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু অফ সিজন চলছে, অফ সিজনে তো মটরশুঁটি তো পাওয়া যায় না, তাই জন্য আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ইউজ করেছি। আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে দেবো। সাধারণত আমরা মাংসতে বা অন্য কোনো রান্নাতে মটরশুঁটি খাই না, তবে আমি এখানে একটুখানি অন্যরকমভাবে করার জন্য মটরশুঁটি দিয়েছি। আমি এখানে ঢাকনা দিয়ে ভালো কিছুক্ষণ করার পরে আমি এখানে নামিয়ে নিচ্ছি। দেখতে এরকম লাগছিলো, খেতে দারুণ হয়েছিল। এর আগের ভিডিওতে আমি গিলে মেটে তরকারি বানিয়েছিলাম, সেটাও খেতে দারুণ হয়েছিল। যদি তোমরা না দেখে থাকো সেটা গিয়ে একবার দেখতে পারো আমি কেমনভাবে গিলে মেটে তরকারিটা বানিয়েছিলাম। যদি তোমাদের এই রান্নাটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।